বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বিদেশ সফরে বিপুল সাফল্য, মালয়েশিয়া থেকে কী পেল বাংলাদেশ। গত 17 ফেব্রুয়ারি 2026 তারিখে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও কৌশলগত অধ্যায়ের সূচনা করছে। প্রশাসনিক রাজধানী পুত্রজয়ায় পেরদনা পুত্রা প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনে লাল গলিচার সংবর্ধনা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক সফর। দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। এক, বিনিয়োগ বৃদ্ধি ও সহজীকরণ। বাংলাদেশের ও মালয়েশিয়ার মধ্যে যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং তা সহজীকরণের লক্ষ্যে একটি বিশেষ এক্সচেঞ্জ অফ নোটস EON স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে বিশেষ করে সেমিকন্ডাক্টর, IT এবং ম্যানুফ্যাকচারিং খাতে আরও বিনিয়োগ করতে উৎসাহিত হবেন। নাম্বার 2, মানব সম্পদ ও শ্রম বাজার উন্নয়ন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলোর একটি মালয়েশিয়া। বৈঠকে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন, কাজের পরিবেশ এবং মানব সম্পদ ব্যবস্থাপনার আরও আধুনিকায়নে বিশেষ দুই প্রধানমন্ত্রীর ঐক্যমত্যে পৌঁছান। মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষা এবং প্রক্রিয়াটি আরও স্বচ্ছ করার ব্যাপারে ইতিবাচক আশ্বাস দিয়েছে। নাম্বার 4, সাংস্কৃতিক সহযোগিতা জোরদার, কালচারাল কর্পোরেশন। দুই দেশের ঐতিহাসিক ও সম্পর্ককে সাধারণ মানুষের পর্যায়ে আরও বিস্মিত করতে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষা, শিল্প, সাহিত্য ও পর্যটন খাতে দুই দেশের বিনিময় আরও সহজ হবে। নাম্বার 5, ভবিষ্যৎ প্রযুক্তি হিসেবে সেমিকন্ডাক্টর শিল্প এবং টেকসই জ্বালানি ও কৃষির উন্নয়নে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা নেবে বাংলাদেশ। দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবধান কমানো এবং দ্বিমুখী বাণিজ্য আরও বাড়ানোর বিষয়ে রোডম্যাপ তৈরিতে সম্মত হয়েছে। এই সফরটি কেবল কূটনৈতিক সফলতাই ছিল না, বরং এতে ছিল গভীর রাজনৈতিক মানবিক আবেগ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুজনেই নিজ নিজ দেশে দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিহিংসা, কারা নির্যাতন এবং নির্বাসনের মুখোমুখি হয়েছেন। প্রতিকূলতা জয় করে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার শীর্ষে আসার এই সমান্তরাল ইতিহাস দুই নেতার একান্ত বৈঠকে এক ভিন্ন মাত্রার। 2015 সালে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো চিকিৎসাধীন অবস্থায় নির্বাসিত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। উল্লেখ্য, 2015 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 12.18 বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, প্রায় 2.84 বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার ভারতের পর বাংলাদেশই মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এবারের সফলের ফলে এই বাণিজ্য চিত্র আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করেছেন অর্থনীতিবিদরা। প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া এবং সেখান থেকে বিনিয়োগ, শ্রমবাজার ও নিরাপত্তা খাতে এই সুনির্দিষ্ট অর্জনগুলো নতুন বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক এবং বিরাট মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওনা করেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন অতি দ্রুত মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। মালয়েশিয়া সম্পর্কে প্রতিনিয়ত বা দেশ ও বিদেশের সকল খবরগুলো পেতে আমাদেরকে এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন, কমেন্টসে জানান আপনার মতামত। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।